হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি চলে আসছি লেকচার 8 নিয়ে এবং আমাদের লেকচার 8 এ যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে কি যে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। কি বলছি? দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এখন দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে গেলে আমার যে সূত্রটা জানা লাগবে সেটা হচ্ছে এবি। এবি ইকুয়াল টু কি? a প্লাস বি বাই টু তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কয়ার। যে এটাকে যদি একটা রাশি হয়, এটা একটা রাশি হয়, তাহলে দুটার যে বর্গের হোল স্কয়ার মাইনাস এই যে অন্তররূপে, অন্তর মানে কি বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, তাহলে যে বিয়োগফল রূপে প্রকাশ, এই সূত্র প্রয়োগ করে করতে হবে। এখন আমার যে 1 নম্বর, এটা হচ্ছে 13 নম্বর, 13 নম্বরের কতে আমার কি দেওয়া আছে? কতে দেওয়া আছে হচ্ছে 5p 3q, আর একটা হচ্ছে p 7q। তাহলে এটাকে আমাকে কি বলছে যে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে। তাইলে আমরা জানি কি, এটা সমাধান আমরা শুরু করতেছি। আমরা জানি কি, আমরা জানি ab ইকুয়াল টু কি, a প্লাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। সরাসরি সূত্রটা লিখছি। এখন সুতরাং a মানে আমরা এই রাশিটাকে ধরবো, b মানে কি এটাকে ধরবো। তাহলে আমরা কি লিখতে পারি? এর জায়গায় 5p 3q, b মানে কি p 7q। তাহলে এইটা ইকুয়ালটা আমরা কি, a মানে আমরা 5p 3q ধরছি, b মানে হচ্ছে p 7q ধরছি। তাহলে এখন আমরা কি এখানে প্লাস b জায়গায় এই দুটো মান বসাইতে পারি, এর জায়গায় এটা, b জায়গায় এটা। তাহলে সেম জিনিসটাই বসাবো, 5p 3q, মাঝে কি ছিল প্লাস, b মানে কত, একটু বেশি করি, p 7q ডিভাইডেড বাই কি 2, তারপর কি ছিল হোল স্কয়ার, হোল স্কয়ার। এবার কি এখানে মাইনাস, এখানে কি আছে মাইনাস। এখন a মানে কত? a মানে হচ্ছে আমার 5p 3q মাইনাস, এই যে মাইনাস আছে মাইনাস। b মানে কত? b মানে হচ্ছে আমার p 7q, p 7q, নিচে কি 2, এখন তার উপরে কি ছিল হোল স্কয়ার, এই যে দিলাম হোল স্কয়ার। তো কি করছি আমি, এর জায়গায় এই মানটা বসাইছি, b এর জায়গায় এই যে, যদি আমি অন্য কালার দিয়ে দেখাই, এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b, a b জাস্ট মানটা বসাই দিছি। তাহলে মান বসানোর পরে এখন পরবর্তী লাইনটা আমার কি দাঁড়াচ্ছে, এই যে ভিতরে ব্র্যাকেট দিছি, ব্র্যাকেটটা আমার উঠানো লাগবে না? তাহলে ব্র্যাকেট উঠাইতে গেলে আমার কি করতে হবে, 5p 3q, এটা যা ছিল তাই লিখলাম, মাঝে প্লাস ছিল প্লাস। তাহলে প্লাস দ্বারা ভিতরে যদি আমি গুণ করি, প্লাসে প্লাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে ভিতরে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি হবে, যা ছিল তাই বসে যাবে। ডিভাইডেড বাই 2 ছিল, পুরো হোল স্কয়ার ছিল, দিলাম, মাঝে কি মাইনাস মাইনাস। এখন এইখানে আমার কি 5p 3q, এটাও লিখলাম, এইখানে কি ছিল মাইনাস, এটাও লিখলাম। এখন এইখানে লজিকটা কি, যেহেতু মাইনাস আছে, মাইনাস ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হবে। অর্থাৎ পরিবর্তনটা কেমন, যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে কি হবে, পি, পির আগে কি আছে প্লাস, প্লাস সেভেন আছে কি হয় মাইনাস, মাইনাস পি। 7q এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাস সেভেন আছে কি হয় মাইনাস 7q। এইটা একটা পদ্ধতি। অথবা যদি কেউ মনে করে যে না আমি এই পদ্ধতি মনে রাখবো না, গুণ করবো না, সরাসরি কি ব্র্যাকেটের ভিতরে কি p 7q আছে, তাহলে আমরা উত্তরে কি লিখবো, ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে তাহলে লিখবো হচ্ছে -p 7q, সরাসরি এভাবে লিখতে পারো। আর এখানে 2 ছিল, তারপরে কি ছিল হোল স্কয়ার, দিলাম হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে পরবর্তী লাইন আমার কি দাঁড়াচ্ছে, পরবর্তী লাইন এই যে দেখো 5p একটা আর এই যে একটা p, তাহলে একই চলক যদি থাকে আমরা যোগ করতে পারি। তাহলে 5p আর একটা p কত হয় 6p। এখন -3q আর +7q যোগ বিয়োগ করলে কি হবে, যদি বিপরীত চিহ্ন থাকে যোগ বা বিয়োগের ক্ষেত্রে তাহলে কি হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ। আমার দেওয়া আছে কি 7q আর -3q, তাহলে আমার 7 ছিল বড়টা, আর ছোটটা কি 3, ছোটটা লিখলাম 3। এখন বড়টা থেকে আমি কি বলছি ছোটটা বিয়োগ, ছোটটা কত 3, তাহলে 3 বিয়োগ দিলে কত হয়, তাই হচ্ছে 4। চিহ্নটা কার হবে, বড়টার, বড়টার চিহ্ন কি প্লাস, তাহলে এখানে +4 হবে। তাহলে এখানে উত্তরটা কি দাঁড়াচ্ছে যে +4q, আর নিচে 2 ছিল, এই যে 2, তারপর হোল স্কয়ার, এখানে মাইনাস। এবার কি হচ্ছে
5p মাইনাস 3q মাইনাস p মাইনাস 7q। যদি আমি ক্যালকুলেশন করি 5p আর এই যে মাইনাস p, 5p মাইনাস p, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে মাইনাস 5p, বড়টা থেকে ছোটটা বিয়োগ, p এর আগে কিছু নেই মানে একটা সহগ 1 আছে, তাহলে এই 1 দিলাম। তাহলে আমি কি বলছি বড়টা থেকে ছোটটা বিয়োগ, 5 থেকে 1 বিয়োগ দিলে কি হবে 4 হবে, চিহ্ন কার বড়টার, প্লাস, তাহলে এখানে কি হবে 4p। এইবার এখানে কি যদি চিহ্ন একই থাকে, আর যদি চিহ্ন একই থাকে তাহলে কি হবে সংখ্যাগুলো যোগ হবে, চিহ্নটা বসে যাবে, চলক তো চলক বসেই যাবে। তাহলে এখানে কি হচ্ছে -7, আরটা কি ছিল -3, তাহলে চিহ্ন দুইটারই এক, তাহলে কি হবে সংখ্যাগুলো যোগ হবে 7 আর 3 10, চিহ্নটা কি মাইনাস ছিল মাইনাস বসে যাবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে -10 কিউ ডিভাইডেড বাই কত 2 তার কি হোল স্কয়ার। তাহলে পরবর্তী লাইন আমার কি দাঁড়াচ্ছে, পরবর্তী লাইনটা দাঁড়াচ্ছে এখানে 6p কে এই 2 দ্বারা দুইটাকে ভাগ করে দিতে হবে। তাহলে যদি আমি ভাগ করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে যে 6p বাই 2, এই 2টা কি দুইটা নিচে ভাগাকার আছে, তাহলে আমি ভাগ করে দিলাম 6p বাই 2 প্লাস 4q ডিভাইডেড বাই 2, এর উপরে কি হোল স্কয়ার ছিল দিলাম, মাইনাস এখানেও সেম 4p ডিভাইডেড বাই 2 মাইনাস 10q ডিভাইডেড বাই 2, উপরে হোল স্কয়ার ছিল দিলাম। এখন পরবর্তী লাইনটা আমার কি দাঁড়াচ্ছে, পরবর্তী লাইনটা তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 3, আর পিটা তো বসে যাচ্ছে, প্লাস 4 কে 2 দ্বারা ভাগ করলে থাকে 2, তারপর কি ছিল হোল স্কয়ার, মাইনাস 4 কে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 2p, মাইনাস 10q কে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 5q, তারপরে হোল স্কয়ার। এবং এইটাই হবে কি আমার নির্ণয় উত্তর, ঠিক আছে। তাহলে আমাকে বলছে কি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, তাই যে দুটি বর্গের এই যে বর্গ হইছে এবং অন্তর মানে বিয়োগফল হইছে, অন্তরূপে প্রকাশ হইছে, বুঝা গেছে। তাহলে এটাই হচ্ছে আমার কি নির্ণয় ক নম্বর অঙ্কের সমাধান, অর্থাৎ আমাকে সরাসরি সূত্র বসাই জাস্ট একটা কে একটা বি চিন্তা করে মান বসাইতে হবে এবং নিয়ম অনুযায়ী ক্যালকুলেশন করা লাগবে। এই জিনিসটা হচ্ছে আমি জাস্ট তোমাকে ক্যালকুলেশনটা বোঝাইছি, এটা অঙ্কের ভিতরে না, কিন্তু অঙ্কের কিভাবে করতে হবে নিয়মটা আমি দেখাইছি, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমার ক নম্বর অঙ্কের সমাধান। তাহলে এই হচ্ছে আমার কি খ নম্বর অঙ্ক, কি দেওয়া আছে 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8, এবং এটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমার কি করতে হবে, সরাসরি আমরা জানি ab = a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, সূত্র বসাইতে হবে। তাহলে সূত্র বসাইলাম, এখন সূত্র বসানোর পরে আমার কি করতে হবে, একটাকে কি চিন্তা করতে হবে, এখানে একটাকে a আর একটাকে কি b চিন্তা করতে হবে। তাহলে আমি যদি a এবং b চিন্তা করি তাহলে সুতরাং আমরা এখানে মান বসাইতে পারি 6a প্লাস 9b 7b মাইনাস 8a ইকুয়াল টু, তাহলে যেহেতু আমরা ab সূত্র লিখছি জাস্ট এর জায়গায় a এটাকে b চিন্তা করছি, তাহলে আমরা কি মান বসাই দিব, a মানে কত আমার 6a প্লাস 9b প্লাস b মানে হচ্ছে যে 7b মাইনাস 8a ডিভাইডেড বাই 2, উপরে কি হোল স্কয়ার ছিল হোল স্কয়ার, মাইনাস a মাইনাস b, a মানে কত, a মানে হচ্ছে আমার 6a প্লাস 9b, 6a প্লাস 9b ব্র্যাকেট মাইনাস মাইনাস b মানে হচ্ছে 7b মাইনাস 8a ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কি হোল স্কয়ার। জাস্ট আমি মানটা বসাইছি, এর জায়গায় এই মানটা, বির জায়গায় এই মানটা বসাই দিছি। এখন পরবর্তী লাইন আমার কি দাঁড়াচ্ছে, ব্র্যাকেটটা উঠানো কাজ। তাহলে ক নম্বর অঙ্কে আমি ব্র্যাকেট কিভাবে উঠানো হয় দেখাই দিছি। তাহলে কি হবে 6a প্লাস 9b, প্লাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয় না, যা আছে বসে যাবে, জাস্ট ব্র্যাকেটটা উঠে যাবে, প্লাস 7b মাইনাস 8a 2, তারপর হোল স্কয়ার, মাঝে মাইনাস ছিল মাইনাস, এখানে কি দাঁড়াচ্ছে 6a প্লাস 9b লিখলাম। এবার এখানে মাইনাস ছিল, আমি কি বলছি যে যদি ব্র্যাকেটের আগে মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যায়, তাহলে কি হবে 7b টা প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস 7b, 8 টা মাইনাস ছিল হয়ে যাবে কি প্লাস 8 ডিভাইডেড বাই 2, তারপর কি হোল স্কয়ার। তাহলে পরবর্তী লাইনটা কি দাঁড়াচ্ছে, এখন আমার ক্যালকুলেশন করা লাগবে
6 এ মাইনাস 8 এ 6 এ একই চলক আছে এ এ, চলক যদি একই থাকে যোগ বিয়োগ করা যায়, তাহলে 6 এ আর মাইনাস 8 এ যোগ বিয়োগ করা যায়। আমি কি বলছি, বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড়টা কি আছে 8, ছোটটা কি আছে 6, 8 থেকে 6 বিয়োগ দিলে কত থাকে 2, কারণ বড়টার চিহ্ন কি ছিল মাইনাস, তাহলে এখানে কি লিখবো -2। তাহলে উত্তর কি হবে এখানে 6 এ মাইনাস 2 এ কত হয় -2 এ। তারপরে +9b প্লাস 7b, +9b প্লাস 7b কত হয় 9 এর 7 যোগ করলে প্লাস 9 এর 7 16 b ডিভাইডেড বাই 2, তারপর কি ছিল হোল স্কয়ার। এখানে মাইনাস, এখানে ক্যালকুলেশন করলে 6 আর 6 এ আর 8 এ যোগ করলে কত হয় 14 এ +9b - 7b, তাহলে +9 - 7, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ, 9 থেকে 7 বিয়োগ দিলে থাকে কত 2, এখন চিহ্নকার বড়টা, তাহলে +2 এ, তাহলে কি হবে +2b ডিভাইডেড বাই 2 তার কি হোল স্কয়ার। তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে, সেম ভাবে ভাঙতে হবে যে -2a ডিভাইডেড বাই 2 প্লাস কি 16b ডিভাইডেড বাই 2, তার উপর কি ছিল হোল স্কয়ার মাইনাস, এখানে কি হবে 14a ডিভাইডেড বাই 2 প্লাস 2b বাই 2, তারপর কি হোল স্কয়ার। তাহলে এখানে করলে আমার কি দাঁড়াচ্ছে -2a কে 2 দ্বারা ভাগ করলে কি থাকতেছে আমার -a প্লাস 16 কে 2 দ্বারা 16 কে 2 দ্বারা ভাগ করলে আমার কি 8 আর bটা বসে যাবে, তার কি হোল স্কয়ার মাইনাস 14a ডিভাইডেড বাই 2, তাহলে কি হচ্ছে 14 কে 2 দ্বারা ভাগ করলে 7a প্লাস 2 কে 2 দ্বারা ভাগ করলে থাকে 1, তাহলে শুধু b, তার কি হোল স্কয়ার। এখন এটাকে জাস্ট আমরা কি করতে পারি সাজিয়ে লিখতে পারি, যেহেতু মাইনাস আছে কেউ যদি চায় যে আমি মাইনাসটা লিখবো না সাজিয়ে লিখবো, তাহলে কি হবে 8b - a তার হোল স্কয়ার মাইনাস, এই পাশে যদি আমি সাজিয়ে লিখি যে b প্লাস 7a, দুই পাশে সেম রাখার জন্য b চলকটা আগে, আর কেউ যদি লেখে যে 7a প্লাস b, তারটাও সঠিক, এবং এটাই হবে কি আমার নির্ণয় অঙ্কের সমাধান। বুঝা গেছে? তাহলে আমি কি করছি যে জাস্ট এ বি সূত্রটা লিখছি, লিখে আমি মানগুলো বসাইছি, মান বসায়ে জাস্ট ক্যালকুলেশন করছি, এবং ক্যালকুলেশনটা অবশ্যই যোগ বিয়োগটা সঠিকভাবে করতে হবে, এবং এই যে মাইনাস যখন ব্র্যাকেটের আগে থাকবে ভিতরের চিহ্নগুলো পরিবর্তনটা যদি তুমি সঠিকভাবে করো, তাহলে এই অঙ্কে তোমার কোথাও ভুল হবে না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গেল আমার কত নাম্বার খ নম্বর অঙ্কটা। তাহলে এটা হচ্ছে আমার কত 13 নম্বর, 13 হচ্ছে গ নম্বর অঙ্ক। তাহলে 13 গ নম্বর অঙ্ক কি দেওয়া আছে 3x 5y আর হচ্ছে 7x 5y। তাহলে সরাসরি আমাদের কাজ কি, প্রথমে আমরা জানি a b + b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a - b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং 3x 5y 7x - 5y ইকুয়াল টু এর জায়গায় এর মান, b এর জায়গায় b এর মান, তাহলে a মানে কত আমার 3x 5y আর b মানে কত 7x - 5y, মাঝে কি ছিল প্লাস ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মানে কত 3x 5y মাইনাস এই যে মাইনাস b মানে হচ্ছে 7x - 5y ডিভাইডেড বাই 2 তার কি হোল স্কয়ার। তাহলে এখন আমার এখানে কি দাঁড়াচ্ছে, যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 3 ব্র্যাকেট উঠানোর কাজ, তাহলে 2 কি ছিল 3x 5y প্লাস ছিল প্লাস 7x - 5y, তারপর কি হোল স্কয়ার, এখানে মাইনাস কি ছিল 3x 5y মাইনাস ছিল মাইনাস দিলাম, ভিতরের চিহ্নগুলো আর কি পরিবর্তন হয়ে যাবে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে, তাহলে -7x প্লাস কি 5y ডিভাইডেড বাই 2 উপর কি হোল স্কয়ার। পরবর্তী লাইন কি দাঁড়াচ্ছে আমার 7x আর 3x যোগ করলে কত হয় 10x প্লাস 5y আর মাইনাস 5y, যদি চলক একই থাকে সংখ্যা একই থাকে চিহ্নটা একটা প্লাস একটা মাইনাস থাকে, অর্থাৎ এরকম যদি -5 প্লাস 5 থাকে তাহলে কি হয় এটা কেটে যায়, তো এখানে কি -5y আছে, এখানে +5y আছে, তাহলে এটা কেটে যাবে, তাহলে কি দিলাম কেটে, কেটে গেলে কি 0 থাকতেছে, তাহলে 0 থাকলে দেওয়ার প্রয়োজন নাই, ডিভাইডেড বাই 2 মাইনাস, তারপর কি হোল স্কয়ার দিলাম, মাইনাস এই যে মাইনাস, এখানে কি দাঁড়াচ্ছে 3x 5y প্লাস 5y। আচ্ছা তাহলে 5y আর 5y যোগ করলে কত হয় 10y,
3x আর মাইনাস 7x যোগ বিয়োগ করলে কত হয় মাইনাস 4x ডিভাইডেড বাই 2 তার কি হোল স্কয়ার। পরবর্তী লাইন কি দাঁড়াচ্ছে 10x কে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাই, বা যদি আমি কমন নিই 2 কমন নিলে কি থাকে 2 ইনটু 5x ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এখানে আমার কি যাই, এখানে যদি আমি এরকম দিই যে মাইনাস 2 ইনটু মাইনাস 5y প্লাস 2x ডিভাইডেড বাই 2 তারপর কি ছিল হোল স্কয়ার। কি করছে এখানে উভয়টার ভিতর থেকে আমার মাইনাসটা কমন হয়েছে, কি নিয়েছি মাইনাস 2টা কমন হয়েছে। মাইনাস 2 কমন নিলে আমার কি থাকে মাইনাস 2 কমন নিলে দেখো মাইনাস 2 কে মাইনাস 5 দ্বারা গুণ করলে কি হয় মাইনাস মাইনাসে প্লাস 5 দুগুণে 10 হয় তাহলে প্লাস 10 হয়। আর এখানে দেখো মাইনাস 2 আর প্লাস 2x তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস 2 দুগুণে 4x আর নিচে 2 ছিল 2। পরবর্তী লাইনটা কি দাঁড়ায় আমার এই 2 কেটে যায় তাহলে কি থাকে 5x তার কি হোল স্কয়ার মাইনাস এখানে কি থাকে এই 2 আর এই 2 কেটে যায় তাহলে আমার থাকতেছে কি 2x মাইনাস 5y তার কি হোল স্কয়ার। এবং এটাই হবে কি আমার নির্ণয় উত্তর। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় সমাধান। কি ছিল জাস্ট কি করছি মান বসাইছি ক্যালকুলেশন করছি এবং এখানে একটা কমন নিয়ে সমাধানটা বের করে দিছি। তাহলে এটা হচ্ছে আমার 13 গ নম্বর অঙ্কটা চলে গেল। এরপরে আছে হচ্ছে ঘ নম্বর। তাহলে ঘ নম্বরটা চলো করি। তাহলে আমার ঘ নম্বর অঙ্কে কি দেওয়া আছে যে 5x + 13 5x - 13। এখন এটাকে আমাকে কি বলছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে প্রথম কাজ কি আমরা জানি ab = a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। সূত্র বসাবো, সূত্র লিখলাম। তাহলে সূত্র আমার কি 5x + 13 আর কি 5x - 13 = এখন এর জায়গায় এর মান এর জায়গায় হচ্ছে এটা b এর জায়গায় এটা এই পুরোটা। তাহলে বসাই দিলাম 5x + 13 প্লাস 5x - 13 মাঝে প্লাস ছিল প্লাস নিচে 2 তারপর কি হোল স্কয়ার এই যে মাইনাস a মানে হচ্ছে 5x + 13 মাইনাস এই যে মাইনাস b মানে হচ্ছে 5x - 13 ডিভাইডেড বাই কি ছিল 2 ডিভাইডেড বাই 2 ছিল বাইরে কি হোল স্কয়ার ছিল দিলাম হোল স্কয়ার। তাহলে পরবর্তী লাইন আমার কি দাঁড়াচ্ছে ব্র্যাকেট উঠাই দেওয়া 5x + 13 প্লাস থাকলে ভিতরের চিহ্নগুলো সব সেম থাকবে তাহলে প্লাস 5x - 13 ডিভাইডেড বাই 2 আর কি হোল স্কয়ার ছিল হোল স্কয়ার মাইনাস এখানে কি সেম 5x + 13 মাইনাস থাকলে কি ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয় তাহলে এটা প্লাস 5x ছিল হয়ে যাবে কি -5x -13 ছিল হয়ে যাবে +13 ডিভাইডেড বাই 2 তার কি হোল স্কয়ার। ঠিক আছে পরবর্তী লাইনটা কি দাঁড়াচ্ছে তাহলে এখানে দেখো কি দাঁড়াচ্ছে 5x আর 5x যোগ করলে কত হয় 10x ডিভাইডেড বাই 2। আচ্ছা 10x এখন এই 13টা কি প্লাস আর এই 13টা কি মাইনাস তাহলে প্লাস মাইনাসে কি হয় একই থাকলে কেটে যায় তাহলে নিচে কি 2 তার হোল স্কয়ার মাইনাস এখানে কি হচ্ছে দেখো -5x আর এখানে +5x তাহলে একই চলক একই সংখ্যা চিহ্ন বিপরীত কেটে যাচ্ছে +13 কত হয় 26 ডিভাইডেড বাই 2 তার কি হোল স্কয়ার। পরবর্তী লাইন কি হচ্ছে 10x কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 5x তার হোল স্কয়ার মাইনাস 26 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 13 তার কি হোল স্কয়ার। এবং এটাই হবে কি আমার নির্ণয় অঙ্কের সমাধান। ঠিক আছে কি করছি জাস্ট এই b সূত্র আমরা জানি দিয়ে লিখছি মান বসাইছি একটাকে a ধরছি এই যে এটাকে a এটাকে b চিন্তা করছি b চিন্তা করে জাস্ট a দুইটা জায়গায় মান বসাইছি ক্যালকুলেশন করছি আমার নির্ণয় উত্তর চলে আসছে। তাইলে এই ছিল হচ্ছে আমার 13 নম্বর অঙ্কের যে ক থেকে ঘ পর্যন্ত সমাধান সেটা। তাইলে যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আমাকে জানাবা কমেন্টে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং এই শেষ পর্যন্ত তোমাদের ধৈর্য ধরে ক্লাস করার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করতেছি।